প্লাস আর কি যাই হোক এখানে দেখাচ্ছে ভালো করে আমি এমন একটা কাজ করছি লোকে অবাক হয়ে যাবে। কি অবাক? কালকে রাত্রে অ্যাডভোকেটের সঙ্গে কথা হয়েছে আমার, তো তারা বলছেন অনেকগুলো কেস সাজিয়েছেন আমার বিরুদ্ধে। ইগোটা প্রচণ্ড কাজ করছে এখন। ছেলের আশা আমি আর করব না আজকের থেকে। শুভ সকাল বন্ধুরা, আজ নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। একদম সকালবেলার থেকে একটু মুখ টুক ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে যাব নিচে, আর নিচে গিয়ে সোজা রান্নাঘরে যাওয়ার কারণ হচ্ছে কি একটু জল গরম খেতে হবে, তারপরে খেজুর, তারপরে বাদাম, এগুলো ভেজানো থাকে, এগুলো খাইটাই সকালবেলা একটু। তারপরে মিস্ত্রিরাও চলে এসছে, তাদের জন্য মা চা করলো, তো চাটাও মিস্ত্রিদেরকে দিয়ে তারপরে বাইরে বেরোবো একটু। তারপরে হচ্ছে এডিটিং চলবে আমার আবার। তো আমি সকালবেলার সব কাজ বাজ সেরে এখন চলে এসেছি বাবুর কাজে একটু হেল্প করবার জন্য। এই যে দেখো আমাদের যে কুয়োগুলো করা হয়েছে, কুয়োর যে কানেকশন এখন বাবু নিজেই করবে বলছে। এই যে এই পাইপগুলো সব কানেক্ট করছে, নইলে বাথরুমটা ইউজ করা যাচ্ছে না। এইভাবে সব করে এইটার থেকে এটাই কানেক্ট, এটার থেকে এটাই কানেক্ট। এগুলো এটা বড় কুয়ো, বাথরুম থেকে ডাইরেক্ট এটাই পড়বে জল, তো এটার থেকে এসে আবার এটা দিয়ে এখানে, মানে এখানে যাতে করে লেয়ারটা পড়ে তারপরে জলটা বেরিয়ে যায়, সেই সিস্টেম। আর এটা এখানে যেহেতু একটা কলম রয়েছে, তো সেই জন্য এখানটায় জল ডাবলে কলমের ক্ষতি হবে, তো সেই কারণে এখানটায় এর ভেতরে ডালাই করে দিতে হবে। ডালাই করে দিলে জলটা টানবে না। তো রঙের মিস্ত্রি তো এসছে, আর এদিকে ওই রেলিংয়ের মিস্ত্রি আসবে, কিন্তু রাজমিস্ত্রি আমার মনে হয় না আজকে আসবে, কারণ আমাদের ঈদ গেছে কালকে, তো তাদের সেই ঈদের জের আজকেও থাকবে না। ভালো মন্দ সব খাওয়া দাওয়া হয়েছে। কোথায় এই এই এটা কি, এটা কি হচ্ছে? দাও এটা, ওটা নিরন না 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 না, এটা কি হনুমান এরকম হয় না, হনুমান সোজা করে দাঁড়ায়, হনুমান ওরকম গাছে ওঠে না যখন তখন, তুমি জানো না তাই। না না, হনুমান এরকম করে যখন তখন গাছে ওঠে না, পড়ে যাবে। হনুমানের মুখ কেমন হয় বলো তো? মুখ কালো হয়, তোমার তো মুখ ফসা, তাহলে তুমি হনুমান হলা কি করে তাহলে? না 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 না, উফ বাবা পড়ে যাবি রে, ছাড় 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 ছাড়। থপ থেত করে দিছো, থপ থেত করে দিছো, ভালো করেছো তুমি, থপ থেত করে দিছো, থপ থেত করে দিছো তুমি। কে হনু এসে একবার তো জল খেয়ে পালাইছে, থাক তাতে কি হয়েছে, জল খেয়েছে তাতে কি হয়েছে?
আচ্ছা ঠিক আছে, ভালো করেছে, অসুবিধা নেই, তাতে অসুবিধা নেই। ও ঠিক আছে, থাক। 5 ফুট করে আপনার কাজ লাগবে, মানে মাঝখানে গ্যাপ থাকবে না? মাঝখানে একটু গ্যাপ থাকবে, 5 ফুট 10 ফুট ধরুন, 5 ফুট করে। আর যদি মনে করে যে না 4 মাঝখানে বেশি গ্যাপ দেবে, 4 ফুট না আসলে আপনি একটা আপনি মাপতে পাবেন, ওই স্টেজটা কম ধরবে 4। তো সকাল 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 এখন তো বেজে গেল 11:23। তো ভিডিওটাও কিছুক্ষণ আগে ছাড়লাম, আর এদিকে রেলিংয়ের মিস্ত্রিরাও এসছে। তো ওনারা আজকে পুরো কাজ কমপ্লিট করে দেবে। পুরো কাজ বলতে যে গ্লাসগুলো বসবে সেগুলো বাকি থাকবে, কারণ এগুলো লাগানোর পরে গ্লাসের মাপ দিয়ে অর্ডার করতে হবে, তবে গ্লাস আসবে, তখন লাগানো হবে, তার আগে না। তো যাই হোক, এই সিস্টেম আজকে এনাদের যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে যাবে, তারপরে কাচের অর্ডার দিতে হবে। কাচের একটা ভালোই খরচ আছে, যেটা বুঝতে পারলাম, ওনারাই বললেন, বেশ ভালো। কি কি করছো তুমি? হ্যাঁ, ভূম বানাচ্ছ? ভূত ঘর? আমি এমন একটা কাজ করছি, লোকে অবাক হয়ে যাবে। কি অবাক হয়ে যাবে নাকি? অবাক হয়ে যাবে। সর কিসের ঘর? ভূতের ঘর? তুমি কি করো ভূতের ঘর বানিয়ে? ভূত বানাবো? জুতোটা তো পরিস নি, ঠান্ডা লাগবে বাবা, এরকম করিস না। আমি মাটিগুলো ভিতরে দিচ্ছি তো, তারা একটা নরম একটা মাটি পেয়ে বলে কি এটা আমি নিয়ে গেলাম। আমি বলে এই ওটা নিবি না, কয় কি আমার অনেক কাজ আছে, এটা আমার অনেক কাজ আছে। কোথায় যে ভাষা শেখে। একা একা হাসি খেলি কথা শুনে, কোথায় পায় এইসব ভাষা? তো এই যে বাবু একা একাই এই কাজটা করে নিল, ওই যে পাইপটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এটার থেকে ওটাই দিয়ে দিয়েছে। এবার আর একটা কাজ আছে, ওই ট্যাঙ্কির থেকে একটা পাইপ এই কুয়োটার মধ্যে দিতে হবে, এই কাজটা বাকি। তো এর জন্য মাটি কাটতে হবে অনেকটা। নখের মধ্যে ঢুকে গেল কি করে? জামা ভিজছে তো। এরকম মাটি ঘাটলে তো নখের মধ্যে যাবেই তো, নখ খুঁজছে এখন, ব্যথা তো হবেই। ইস প্যানম্যান, পা দাও এবার, পা দাও। পা দাও। তো অনেকটা মাটি বাটি তুলে দিলাম, আর বাবু বাকিটা করছে, আমি আবার অন্য কাজে যেতে হবে আমাকে। আর এই যে এটা নিচে ঢালাই দেওয়ার কথা বলছিলাম, সে ঢালাই টুলাই সব দেওয়া হয়ে যাবে। তো এখানে একটা পাইপ লাগালেই ব্যাস হয়ে যাবে। তো আমি যাই আমার কাজে। মাটি কাটা যে কি খাটনির কাজ, সেটা আর কি বলবো, ভীষণ খাটনি। যাই হোক, কাজটা একটু এগিয়ে দিলাম বাবু, এবার যাই আমার কাজে আমি যাই। বাবু এটা টুকটুক করে এবার করে নিতে পারবে। বাইরে স্নান করতে হবে আজকে, আর ওই বাথরুমে স্নান করা যাবে না, দাদা কাজ করছে। গাছগুলোতে আনার পরে
জল দিয়েছি না, তারপরে আর দেওয়া হয়নি। তো শুকিয়ে টুকিয়ে গেছে, একটু জলটাও দিতে হবে। গাছটা ওটা ছোট আছে এটা বড়। তো এখান থেকে কিছুটা নিতে হবে গোবরের সার। তো গোবরের সার, গোবর এখানে ফেলতে ফেলতে না শুকিয়ে সার হয়ে গেছে। তো এই সারটাই লাগবে আমাদের ফুল গাছ লাগানোর জন্য। তো তো এতটা হাফ বস্তা মতো নিলাম, এতেই হয়ে যাবে। আমার 3টে মাত্র টব আছে, তো এখান থেকে কেটে কেটে নিলাম। তো এই যে এই একটা গাছ রয়েছে, আর এইখানে এই কাগজি ফুল গাছ। তো এই 3টের মধ্যে একটা টব আছে, আর দুটো এখানে দুটো টব নেই, আর ওইটা টব নেই। তো টব তো আমি নিয়ে এসেছি 3টে, এই যে এই 3টে টব নিয়ে এসেছি। অর্ধেকটা বলেছে গোবরের সার দিতে, আর অর্ধেকটা হচ্ছে কি মাটি দিতে হবে। তো এটা বলে দিয়েছে আমাদের। মাটির সাথে এই গোবরের সার মেশাতে হবে। এটা বড়টা এই বড় টপটার মধ্যেই যে এটা দিতে হবে, এটা বড় টপে দিতে বলেছে।
গ্লাস তো ট্রান্সফার করা হয়ে গেছে, এগুলো তো এবার একটু জল দিতে হবে, নাহলে ট্রান্সফার করলে নাকি জল দেওয়া খুব প্রয়োজন। বুঝলি? সিদ্ধ আছে তো নিচে। তো এদিকে সিঁড়ির কাজ অনেকটাই হয়ে গেছে, এদিকটা এরকম বুঝতে পারছো? হ্যাঁ, ওই যে গ্যাপটা আছে, গ্যাপটা কাজ করবে গ্লাস আর কি। যাই হোক, এখানে যে জায়গাটা আছে এখানে 3টে গ্লাস দেওয়া যেতে পারে, আর 2টো গ্লাসও দেওয়া যেতে পারে, একটা গ্লাসও দেওয়া যেতে পারে। তো আমরা প্ল্যান করেছি 2টো গ্লাস দেবো। মোটামুটি এখানে ওই 9 ফুট মতন আছে, ওই 8 ফুটের মানে 4 ফুট 4 ফুট করে 2টো দেবো। তাহলে মাঝখানে একটুখানি গ্যাপ থাকবে আর 2টো গ্লাস থাকবে, আর বেশ সুন্দর লাগবে। লম্বা লম্বা গ্লাস থাকলে দেখতে ভালো লাগবে। আর এই ফাঁকায় ফাঁকায় যদি 3টে দিই তাহলে আমার মনে হচ্ছে না খুব একটা ভালো লাগবে। তবুও দেখা যাক, একটা মাপটাপ নিয়ে তারপরে দেখা যাক। এখনই ফাইনাল কিছু বলছি না, কাজ করে যাক, তারপর আমরা একটা আলোচনা করবো বাড়িতে সবাই, তারপরে দেখা যাবে। কাজটা দিতে অর্ডার দিলে তারপরে অর্ডার নিয়ে ওরা বানিয়ে কেটে সব সাইজ করে নিয়ে আসবে, তারপরে এটা লাগানোর ব্যবস্থা। তো এই হচ্ছে সিস্টেম। তো গ্লাস আবার এনারা করবেন না, গ্লাস করবেন আবার অন্য মিস্ত্রি, মানে দোকানে অর্ডার দিয়ে আসতে হবে, ওনারা এসে লাগিয়ে দিয়ে যাবে, বা এনাদেরকে বললো এনারাও লাগিয়ে দিয়ে যাবে গ্লাস আসার পরে। তো যাই হোক, এবার স্নান টান করতে হবে, বেলা হয়ে গেলো অনেক, 2:30 বাজে মনে হচ্ছে। তো স্নান করে নিয়ে, আর আজকে হচ্ছে নীল পুজো, তো নীল পুজোর আজকেও আর কি বাড়িতে নিরামিষই হচ্ছে। নীল পুজোতে তো অনেকে উপোস করে পুজো টুজো দেয়, তো আমাদের পুজো দেওয়ার তো সেরকম কিছু নেই। মার শরীরটা অতটাও ভালো না যে পুজো দেবে। গাছগুলো সব ট্রান্সফার করে নিয়েছে, আর এরকম হয়েছে। তো একটু মাটিটা একটু জমলে তখন ছাদে নিয়ে যাবো, নিচে থাকুক। এখন ট্রিটমেন্ট দরকার আছে, কি পরিস্থিতি হয় ট্রান্সফারের পরে, তো সেটাই একটু দেখার বিষয় আছে। তো আজকের মেনু আমাদের এই যে ভেন্ডি আলু দিয়ে একটা সবজি, আর এটা হচ্ছে পুঁই শাকের তরকারি, পুঁই শাকের একটা ঘ্যাট আর কি, আর সজনের ডাঁটা দিয়ে মটরের ডাল, তাই তো? তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। দইটা আনবো করে আনা হয়নি। আছে? আরে তাহলে তো কোনো সোনায় সোহাগা। পয়লা বৈশাখে খাওয়া দাওয়ার ধুম ছুটে যায়, মানে আমাদের গ্রামে তো সেভাবে কোথাও আশপাশে খাসির মাংস টাংস এসব কিছু কাটে না, কিন্তু পয়লা বৈশাখের দিন মানে গ্রামের মোড়ে মোড়ে খাসির মাংস কাটে। মুগ ডাল খাওয়া কি আমরা ছেড়ে দিলাম নাকি? মুগ ডাল খাবে না, তো সমস্যা। আচ্ছা তো আচ্ছা হ্যাঁ একটু চিপস আনতে মনে না, আলু কিনে বিকেলবেলায় একটু ছাদ দিয়ে ঘোরাঘুরি করছিলাম, আর তখনই দেখলাম যে এই যে জামা কাপড়গুলো সব মেলা রয়েছে। তো ভাবলাম চলো মায়ের কিছুটা কাজ এগিয়েই দিই, ঘুরে ঘুরেই যখন বেড়াচ্ছি, তো সেই জন্য সব জামা কাপড়গুলো এক এক করে তুলে নিয়ে ঘরে রাখলাম। তো সন্ধ্যে এখন বেজে গেল 7টা, তো এখনও পর্যন্ত আমাদের রেডিমেড কাজ হয়নি, তো এবারে আজকে কমপ্লিট করে দেবে, তো সেই জন্য এখনও পর্যন্ত কাজ করছি। ম্যাঙ্গো ফুটি বানিয়ে এনেছিলে তুমি? ম্যাঙ্গো ফুটি আমাকে দিলে না? আমাকে ম্যাঙ্গো ফুটি দাওনি। লেট হলো কেন? কোথায় লেট হলো? হ্যাঁ
কি লেট হচ্ছে রাত্রে? আমি কোথায় গেছিলাম? আমি তো ঘরেই ছিলাম, আমি উপরে ছিলাম। কোথায় গেছিলাম? তুমি এই যে তুমি তুমি বললে তুমি ম্যাঙ্গো ফুটিয়ে এনেছো, আমাকে দাওনি তো। আমার নাকি লেট হয়েছে, তাই তো? আমার লেট হয়েছে, তুমি আমার জন্য রেখে দেওয়া, আমি খাবো এসে। ম্যাঙ্গো ফুটি তুমি এনে আমাকে দাওনি। আমার লেট হতেই পারে, তাতে কি হয়েছে? আমার জন্য তুমি রেখে দেওয়া, আমি যখন আসবো তখন খাবো। ভিডিও করতে লেট হবেই তো। যেহেতু মিস্ত্রিরা এখনো পর্যন্ত কাজ করছে, এখন ভাজে কটা জানো, এখনো পর্যন্ত কাজ করছে, আজকে কমপ্লিট হয়েই যাবে। 7:30 বেজতে গেল। তো মাকে বললাম একটু চা করো, একটু মুড়ি টুড়ি মাখিয়ে দাও, কারণ একটু বিকেলবেলা টিফিন না দিলে ওরা কাজ করছে এখনো পর্যন্ত, এখনো টাইম লাগবে। তো সেই কারণে একটু চা করতে বললাম, চা বসিয়ে দিই আর মুড়ি মাখাচ্ছি। আমার চা হয়ে গেছে, আমি এদিকে মুড়িও মাখিয়ে দিয়েছি, আমরাও একটু মাখালাম, আমরাও খেয়ে নেবো। ভিডিওটা কালকে রাত্রে যতটা দেখতে পেলে ওটা শেষ করে আবার মানে রাত্রেবেলায় এমন কিছু মানে চিন্তায় পড়েছিলাম, তো যার জন্য আর কন্টিনিউ করতে পারিনি। তো সকালবেলায় আবার ব্লগটা এন্ড করবার জন্য তোমাদের সামনে এলাম। আর কিছু কথা বলার আছে, কিছু সাংঘাতিক কিছু ডিসিশন নেবার জন্য তৈরি হয়ে গেছি। তো সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা উচিত। তাই সকালবেলা এন্ডিংয়ে এসে কয়েকটা কথা তোমাদেরকে বলতে চাইছি। তো সেটা হলো, কালকে রাত্রে অ্যাডভোকেটের সঙ্গে কথা হয়েছে আমার অ্যাডভোকেটের সঙ্গে। তো আর ওইদিকে ওনারা মানে বিপক্ষ যে অ্যাডভোকেট আছেন তাদের সঙ্গে আমার কথা হয়নি, তবে আমার অ্যাডভোকেটের সঙ্গে কথা হয়েছে। তো তোমরা অনেকেই বলছো গেম চলছে, এ চলছে, ও চলছে, সে তার মধ্যে আমি যাচ্ছি না। তো কি চলছে না চলছে সেটা তো আইডিয়া করে ওরকম কিছু মানে সিদ্ধান্ত নেওয়া যায় না। তো তারা বলছেন অনেকগুলো কেস সাজিয়েছেন আমার বিরুদ্ধে, তো সেই সব কেসগুলো করবে। আর তার আগে আমার অ্যাডভোকেটকে জানিয়েছে, কেসগুলো এখনো পর্যন্ত করেনি, তো সামনে করতে চলেছে। তো আমরা যদি মিউচুয়ালে বসি তো কেসগুলো করবেন না, আর যদি মিউচুয়ালে না বসি তাহলে কেসগুলো করবে, এভাবে বলেছে। তো এবার রাত্রে সবাই মিলে চিন্তা ভাবনা করে আর কোনো ডিসিশন নিতে পারিনি, যার জন্য তোমাদের সামনেও কিছু বলিনি, বা মন মেজাজও খারাপ ছিল, ডিসিশন নিতে পারছিলাম না। তো সেই কারণে আর ক্যামেরা অন করিনি। তো সকালবেলা ক্যামেরা অন করেছি এই কারণেই যে রাত্রেবেলায় শুয়ে শুয়ে আমি কিছু ডিসিশন নিয়েছি, আর সেটাই তোমাদেরকে বলবো। এখনও মা বাবাকে কিছু বলিনি, তো তাদের কি সিদ্ধান্ত হবে জানি না, তবে আমার ডিসিশন তোমাদেরকে জানিয়ে দিই। মা বাবার ডিসিশন মা বাবাই জানাবে, বা তারাদের সাথে কথা বলে আমি পরে তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখো, প্রথমেই আমি বলেছি যে আমি হাতে পায়ে ধরতে একদম রাজি নই, কোনো পরিস্থিতিতেই না। কারণ যা দেখে আসলাম এতদিন, তারপরে তাদের হাতে পায়ে ধরবো, এটা আমার যেন সত্যি ইগোতে লাগছে, ইগোটা প্রচণ্ড কাজ করছে এখন। তাদের হাতে পায়ে ধরার মতন আমার একদম ইচ্ছে নেই, তো সেটা আগেও তোমাদেরকে বলেছি। তো সেই কারণেই আমি ডিসাইড করে নিয়েছি
যে বুকে পাথর রেখে ছেলের আশা আমি আর করব না। আজকের থেকে আমি কিষাণুর আশা আর করছি না আজকের পর থেকে। তো কেস খামারি অনেক রকমের সাজিয়েছে কিষাণুর কাস্টাডির জন্য, তারপরে আমার ওপরেও মোটামুটি 4-5টা কেস সাজিয়েছে, মোটামুটি 5-6টা কেস সাজিয়েছে যে আমার বিরুদ্ধে করবে সেগুলো। তো আমি চাইছি যে কেসগুলো লড়ব, তাতে রেজাল্ট যা আসে সেটাই আমি মেনে নেব। এত প্রুফ রয়েছে আমার কাছে, তা সত্ত্বেও যদি কোর্ট আমাকে সাজা দেয় আমি মাথা পেতে নেব। তবে আমি ভারতবর্ষের আইনের উপর যেহেতু আস্থা আছে, আমি দেখতে চাই, আর মনটাকে শক্ত করেছি, লড়ব শেষ পর্যন্ত। শেষের আমি বিচার আমি দেখব, এটা আমার ডিসিশন। রাত্রে শুয়ে শুয়ে আমি এই ডিসিশনটাই নিয়েছি, মনটাকে অনেক কষ্ট করে শক্ত করেছি। তো জানোই কিষাণুকে আমরা কতটা ভালোবাসি। আমরা আমাদের কথা ছাড়ো, মা বাবা কি করবে আমি জানি না, তবে আমার মনকে আমি শক্ত করে নিয়েছি। আমার লড়তে হবে, এদের বিরুদ্ধে না লড়া ছাড়া কোনো উপায় নেই। যতটা নরম হব ততটা পেয়ে বসবে, আর তাই করছে। এর আগেও মিউচুয়ালের জন্য অফার এসছে ওদিক থেকে, সেটা আমি অ্যাকসেপ্ট করেছি এবং আমার কিছু শর্ত ছিল সেগুলো রেখেছি। তারা রাজি ছিল, কিন্তু হঠাৎ করেই তারা বেঁকে বসেছে। কোনো আমার শর্তেই তারা রাজি নয়, জাস্ট তারা ডিভোর্স চাইছে, আর কোনো শর্ত তারা রাখবে না আমার। তো সেই ক্ষেত্রে আমার ইগোতে প্রচণ্ড লেগেছে, আমি ছাড়ব না, আমি শেষ পর্যন্ত লড়বো, তাতে যা আছে কপালে তাই করব। তো আমি এত বড় ডিসিশনটা নিয়ে নিয়েছি, এবার আমি এভাবে এই রাস্তায় চলতে চাই। তোমরা কিভাবে নিচ্ছ ব্যাপারটাকে আমি জানি না, তবে আমার ডিসিশন এটাই। এবার মা বাবা কী করবে সেটা তোমাদেরকে আমি পরে জানিয়ে দেবো। আজকে আমি কথা বলবো মা বাবার সঙ্গে, তো তারা কি বলতে চায় সেটা আমি শুনবো এবং তারপরে তাদের ডিসিশন তারা জানাবে। আমি এই ডিসিশন থেকে এক পা নড়ব না, আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, ব্লগের মধ্যে বললাম, আর বেশি কিছু বলতে চাই না, তো এখানেই ব্লগটা শেষ করছি। তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, মা বাবার ডিসিশনটাও তোমাদেরকে জানিয়ে দেবো। বাই বাই।